नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो राइस चिला। खूबই इजी, बाच्चार स्कूल टिफिने किंबा सकाले ब्रेकफास्टे किंबा रातेर डिनारे এই রেসিপিটা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। খুব সফট আর খেতে ভীষণ সুস্বাদু। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে চাল আমি ভিজে রেখেছি এক বাটি চাল আমি 6 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। এবার সমস্ত চাল মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। আমি অল্প অল্প করে মিক্সিতে দিয়ে জল দিয়ে পেস্টটা করে নিচ্ছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রাখছি আর পেস্টটা করে নেওয়ার পর জল প্রয়োজন মতো আপনারা দেবেন। চিলাতে আপনারা বেশি পাতলাও করবেন না গ্রেভি আর বেশি ঘনও করবেন না, এভাবে পাতলা করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন ওইভাবে অনুপাতে দেবেন। গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। আদা গ্রেট করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প রিফাইন তেলে সামান্য কাঁচা লঙ্কা আর গাজর আর আমি দেব কোচানো পেঁয়াজ। গাজরটাও ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা ক্যাপসিকাম দিতে পারেন কিংবা টমেটো দিতে পারেন, তবে আমার বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু আমি আজকে রাইস চিলা বানাচ্ছি। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের মধ্যে অল্প লবণ দিয়ে ভেজে নেব। তারপর চালের পেস্টের সঙ্গে মিশিয়ে রাইস চিলাটা বানাবো, টেস্টটা ভালো আসবে। তাছাড়া এখানে আপনারা বিনস দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অল্প ভেজে নিয়ে আপনারা চিলাতে মিশিয়ে দেবেন। খুব হেলদি আর টেস্টি হবে। ভাজাটা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি চালের সঙ্গে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব। এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। আর পাতলা হলে আপনারা বেশি জল দেবেন না, যদি ঘন হয় তো অল্প জল দিয়ে একটু তৈরি করে নেবেন। আর দিয়ে দিলাম ইনো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এবার গ্যাস অন করে দিয়েছি। তাওয়ার মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম 2 ড্রপের মতো। বেশি তেল ব্যবহার না করে কিন্তু রাইস চিলাটা আজকে কিন্তু আমি বানাবো। এবার 1 হাতা করে প্রায় 2 হাতার মতো দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট 2 রেখে দেব। এরপর আস্তে করে উল্টে দেব। দেখবেন সুন্দরভাবে রাইস চিলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর তেল একদম অল্প কিংবা আপনারা অল্প ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। তুলে নিয়ে প্লেটে রেখে দিলাম। আবারও আরেকটা বানাচ্ছি, অল্প তেল দিয়ে দেব, রিফাইন তেল। তারপর এইভাবে হাতা করে দিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেব। তারপর ওপরের দিকটা অল্প শুকিয়ে গেলে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আস্তে আস্তে করে উল্টে দেব। আর ঢাকা দিলে কি হয়, ভালোভাবে চিলাটা তৈরি হয়ে যাবে। এভাবে উল্টে দিলাম আর সবগুলো এভাবে ভেজে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে বাচ্চা স্কুল টিফিনে বানান, সকালে ব্রেকফাস্টও খান। আর আজকের এই সিম্পল রাইস চিলা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে নরম হয়েছে রাইস চিলা। আর এই রাইস চিলা বানিয়ে রাতে খেলে কিন্তু রাতের ডিনারে আর কোনো খাবার লাগবে না। খুব টেস্টি আর হেলদি। তাহলে বন্ধুরা আজই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।